শরবত এভাবে তৈরি করলে কেউ এক গ্লাস খেলে দেখবেন আরো এক গ্লাস খেতে চাইবে। মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে। একদম রিফ্রেশিং। শুধু এটা শরবত নয়, যদি হালকা খিদের জন্য একদম হেলদি কিছু খেতে ইচ্ছে করে, ঝটপট তৈরি করে নিতে পারেন একদম অল্প খরচে, কম সময়ে। এমন কেউ বাদ থাকবে না যেটা পছন্দ করবে না। ছোটরাও দেখবেন কাড়াকাড়ি লেগে যাবে খাওয়ার জন্য। একবার তৈরি করে দেখুন, পুরো মনে থেকে যাবে এই শরবতের কথা। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো মন প্রাণ জুড়ানো সাবুদানার শরবত। একবারে অল্প উপকরণে শরবতটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের এই শরবতের রেসিপি অনেক ভালো লাগবে। এখানে আমি আজকের এই শরবতে একটু জেলি ব্যবহার করব। আমি এখানে একটা জেলির প্যাকেট নিয়েছি। যে কোনো মুদিখানা দোকানে কিন্তু এই জেলির প্যাকেটগুলো পেয়ে যাবেন। অনেক রকমের ফ্লেভার থাকে, তো আমি এখানে রাসবেরি ফ্লেভারটা নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি। প্যাকেট খুলে এখানে দু রকমের প্রিমিক্স থাকে। এই দেখুন, এবারে এই প্যাকেটটাও ছিঁড়ে নিয়ে নিচ্ছি। এবারে দুটো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে এখানে মিশিয়ে নিয়েছি। তো জেলিটা আমি থালার মধ্যে জমাবো, তো সেই কারণে জেলি বানানোর আগে থালাটা আগে একটু রেডি করে নেব। একটু তেল ব্রাশ করে নিতে হবে। একদম হালকা করে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1/2 লিটার মতন জল নিয়ে নিচ্ছি। এখানে দেখুন জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবারে এই জেলির প্রিমিক্সটা আমি এই জলের মধ্যে নিয়ে নিচ্ছি। জাস্ট একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে কিন্তু অনেকটা বেশি সময় ধরে রান্না করা যাবে না। জাস্ট এই পাউডারটা হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। আর এটা যখনই ভালোভাবে মিশে যাবে, গ্যাসের আঁচটা বন্ধ করে সাথে সাথে নামিয়ে নিতে হবে। আর নামিয়ে এদিকে যে আমি থালাটা রেডি করে রেখেছি, থালার মধ্যে নিয়ে নেব। সুন্দরভাবে থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে পুরো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্যাস ধরিয়ে এবারে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প জল নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 700 ml এর মতন দুধ। দুধটা এখানে শুধু একটু ফুটিয়ে নিতে হবে, অনেক বেশি জাল করে ঘন করতে হবে না। দুধটা হালকা একটু গরম হয়ে আসলে চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী, তবে অনেক বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। একটু দুধটা ঘন করার জন্য আমি এখানে মোটামুটি 3 থেকে 4 চামচের মতন গুঁড়ো দুধ নিয়েছি। ভালো করে এবারে মিশিয়ে নেব। দুধ এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এখানে বেশি দুধটা জাল করব না। এবারে দুধটা নামিয়ে রাখছি, নামিয়ে ঠান্ডা করে নেব। 1 কাপ নিয়েছি সাবুদানা। সাবুদানাটা এবারে একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি ছোট দানার সাবুটা নিয়েছি। চাইলে আপনারা কিন্তু বড় দানার সাবুটাও নিতে পারেন। 4 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে দিচ্ছি। সাবুদানাটা এবারে ভালো করে সেদ্ধ করে নেব। পাঁচ থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম আঁচে সমানে নেড়ে চেড়ে সাবুদানাটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। সাবুদানা যখন এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন দেখবেন সাবুদানা অনেকটা ট্রান্সপারেন্ট মনে হবে। আর দেখবেন একদম জলের সাথে মিশে যাবে। এবারে সাবুদানাটা একটু ছেঁকে নিতে হবে। আর এখানে একটু জল দিয়ে ধুয়ে নেব।
তো এখানে সুন্দরভাবে সাবুদানাটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, এতে করে সাবুদানার স্টিকি ভাবটা থাকবে না। এবারে এই সাবুদানাটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সবটুকু সাবুদানা সুন্দরভাবে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে যে আমি দুধটা রেডি করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। দুধটা এবারে এই সাবুর মধ্যে মিশিয়ে নেব। সাবুদানার মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে জেলি কিন্তু সুন্দরভাবে থালায় জমে গেছে। জেলিটা এবারে ছোট ছোট করে কেটে নেব। কত সুন্দরভাবে দেখুন জেলি জমেছে। এবারে এই জেলিটা আমি এই শরবতের মধ্যে নিয়ে নেব। যদি আপনাদের হাতের কাছে জেলি পাউডার না থাকে বা জেলি না দিতে চান, সেক্ষেত্রে কিন্তু তরমুজকে ছোট ছোট টুকরো টুকরো করেও কিন্তু শরবতের মধ্যে মিশিয়ে নিতে পারেন। জেলি নেওয়া হয়ে গেলে 2 থেকে 3 চামচ নিয়ে নিচ্ছি রোয়াবজা। যে কোনো মুদিখানার দোকানে কিন্তু এই সিরাপটা পেয়ে যাবেন। এটা রোজ সিরাপ, একটু মিষ্টি মিষ্টি হয় আর ফ্লেভার গন্ধ দারুণ। শরবতের মধ্যে দিলে তো শরবত খেতেই আলাদা মজা। তো এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে চাইলে কিন্তু এটা এইভাবে করে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। 1 থেকে 2 দিন ধরে এভাবে করে রেখে রেখেও খাওয়া যায়। ঠান্ডা ঠান্ডা খেতে একটু বেশি ভালো লাগে। তো আমি নরমাল ভাবে এখানে পরিবেশন করছি আর একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। কিছুটা মতন নিয়ে ওপরে একটু বাদাম কুচি ছড়িয়ে দিলেই কিন্তু আজকে শরবতটা একদম রেডি। অল্প খরচে দারুণ শরবতটা বানিয়ে দেখতে পারেন। মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে। এটা শুধু শরবত নয়, যদি একটু হেলদি কিছু খেতে ইচ্ছে করে পেট ভরানোর জন্য, একবার ঝটপট এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। যেহেতু জেলি দেওয়া রয়েছে, দেখবেন ছোটরাও খেতে এত পছন্দ করবে। একটু গ্লাসও নিয়ে নিচ্ছি। বাড়িতে একবার হলো অবশ্যই এই শরবতটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু বেশ দারুণ। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।